আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মানিকগঞ্জ নার্সিং কলেজে গত আগামী শনিবার ইফতার মাহফিলের আয়োজন চলছিল। এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে কলেজের যে ক্যান্টিন আছে এই মেনুতে কখনোই গরুর গোশত খেতে দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে আগামী শনিবারে আয়োজন যে ইফতার মাহফিলের আয়োজন ছিল সেখানে ছাত্রছাত্রীরা গরুর গোশত খাওয়ার আবেদন করে, কিন্তু সে জায়গায় সামান্য কিছু শিক্ষক, মাত্র 4 জন শিক্ষক, ডক্টর বিপ্লব, শঙ্করী এবং সবিতা, এই 3 জন এবং আরো কিছু ছাত্র মিলে তারা বলেছে এখানে গরুর গোশত ঢুকতে দেওয়া হবে না। আমাদের প্রশ্ন হলো, এটি একটি মুসলিম দেশ, মুসলিম দেশের মুসলিম ছাত্র ছাত্রীরা তাদের অর্থায়নে, তাদের ব্যবস্থাপনায়, তাদের আয়োজনে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা কোন মেনু রাখবে আর কোনটা রাখবে না, এটা কি মুসলিমরা নির্ধারণ করে দিবে নাকি দাদারা নির্ধারণ করবে? মুসলিমরা নির্ধারণ করার ক্ষমতা রাখে। আমরা যারা এই বাধা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেসব শিক্ষকরা এর ইন্ধন দিয়েছে তাদেরকে অবিলম্বে এই কলেজ থেকে বহিষ্কার করা হোক, এবং যদি এই শিক্ষকদেরকে বহিষ্কার করা না হয় তাহলে আমরা যেখানে গেলে তাদেরকে বহিষ্কার করা যাবে সেই পর্যন্ত আমরা দৌড়াবো। এ বিষয়ে আপনারা কি একমত আছেন? দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই কলেজে পিডব্লিউডির আন্ডারে যে বিল্ডিং করা হয়েছে, ভবন করা হয়েছে, অবৈধভাবে নকশার বাইরে একটি মন্দির করা হয়েছে। মুসলমানদের দেশে মুসলমানদের অর্থায়নে যেই বিল্ডিং, যে ভবন করা হয়েছে, সেখানে কি সাহসে, কোন সাহসে তারা মন্দির করলো আমরা জানতে চাই। প্রশাসনকে বলবো, এই মন্দির যদি অবৈধভাবে হয়ে থাকে, পিডব্লিউডির নির্দেশনায় যদি না হয়ে থাকে, তাদের যে নকশার বাইরে যদি হয়ে থাকে, তবে তাহলে অবশ্যই এই মন্দির ভেঙে দিতে হবে। আমাদের এই বাংলাদেশের মুসলমানরা এই মন্দির ভাঙার জন্য যে জায়গা দৌড়াতে হয় সেটি করবে তারা। আমি আমার এই বক্তব্য দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।